আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ডিমের কোরমা। একেবারে অল্প সময়ে। এই তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিছি। তার মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা করার জন্য দিয়ে দিলাম। এই তো পেঁয়াজগুলো আমার হয়ে গিয়েছে, আমি উঠিয়ে ফেললাম। বেরেস্তাটা কম বেশি আপনারা করতে পারেন। কেউ একটু বেশি ভেজে ফেলে, কেউ আবার একটু কম করে। সেটা যার যার পছন্দ মতো। আমি আরেকটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম খানিকটা। পেঁয়াজটা আজকে লাল করব না। এই তো পেঁয়াজটা আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন ১ চামচের মতো রসুন বাটা, ১ চামচের মতো আদা বাটা, আর ১ চামচের একটু কম জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর ১/২ চামচের মতো শুকনো ঝালের গুঁড়া, আর সামান্য পরিমাণে একটু লবণ দিছি। দিয়ে এবার মশলাটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষায় নিই সুন্দর করে। এই তো মশলা কষানো শেষ। এর মধ্যে আমি তেজপাতা আর হলো এলাচ, দারুচিনি দিয়ে দিছি ২-১ টা। দিয়ে মশলাটা আরেকটু কষায় নিচ্ছি। এর মধ্যে আমি ৫ টা ডিম সিদ্ধ করে নিছি। ডিমগুলো আমি আজকে তেলে ভেজে নিইনি, সিদ্ধ করেই ডাইরেক্ট দিয়ে দিছি। তো ডিম সহ এবার মশলাটা সুন্দর করে কষায় নিয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মিক্স করে নিয়ে আবার ঢেকে দেব। যেন সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়, মশলাটা ডিমের ভিতরে চলে যায়। এবার ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। এই তো জালটা মিডিয়াম লো হিটে রাখবেন, নাহলে আবার পুড়ে যাবে, যেহেতু আস্তে আস্তে রান্নাটা করতে হবে। আমি এখানে ২০০ গ্রামের মতো দুধ দিয়ে দিছি। কিন্তু একটু মিক্সড করে আবার একটু ঢেকে দেব, যেন বলকটা উঠে। আর ৩ টে কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝাল বেশি খেলে আপনারা বেশি দিতে পারেন। এই তো দেখেন কতটা সুন্দর হইছে। আবার ঢেকে দিচ্ছি, পানিটা আরেকটু শুকাইতে হবে, বেশ খানিক আছে। আমি এর মধ্যে আসলে ক্লিপসটা সেভাবে নেওয়া হয়নি। ১ চামচের একটু বেশি ঘি দিয়ে দিছি, ২ বার করে দিছি, সেটা দেখাতে পারিনি। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায়। আপনার ঝোল কম বেশি করতে পারেন। কিন্তু পোলাওর সাথে খাওয়ার জন্য, ভাতের সাথে খাওয়ার জন্য একটু ঝোল হলে ভালো লাগে। আমাদের কাছে ভালো লাগে। এটা আমার নিজস্ব একবারে ব্যক্তিগত মতামত, তাই বললাম। আমি একটু ঝোল রাখছি। আমার রান্না শেষ। এবার আমি বাটিতে করে সার্ভ করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। এই তো আমি পরিবেশন করে ফেললাম। আর আমি যে পেঁয়াজগুলো ভেজে রাখছিলাম সেগুলো উপরে একটু দিয়ে দিছি। এই তো রান্নাটা আমার শেষ। অল্প সময়ে মজাদার ডিমের কোরমা।